এলমান মতিন ইংল্যান্ড থেকে, আব্দুল কাদির ফ্রম ইতালি, ফারজাদ আফতাব স্ট্রেট আউট অফ ইউএসএ। বাংলাদেশি বংশোদ্ভূত 3 প্রবাসী ফুটবলার, যাদের ঠিকানা এখন যশোর। লক্ষ্য লাল সবুজের জার্সি, মঞ্চ সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ। বয়সভিত্তিক সাফের আগে এই 3 প্রবাসী ফুটবলারের আশা এরই মধ্যে সংবাদের শিরোনাম হয়েছে। তবে মানুষের মনে আরও এক বিষয়ে ব্যাপক কৌতূহল। সাফের প্রস্তুতির জন্য ঢাকা ছেড়ে কেন 185 কিলোমিটার দূরে বাফুফের এই ক্যাম্প? রাজধানীর আধুনিক সুযোগ সুবিধা কি সেখানে মিলবে? উত্তরের জন্য যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে চোখ ফেলতেই সব স্পষ্ট হলো। 3টা মাঠ, আধুনিক আবাসন, ফুল ফ্লেজড জিম, উন্নত ডাইনিং, কি নেই সেখানে? 65 বিঘার এই একাডেমিতে যা আছে ঢাকায় তা এক কমপ্লেক্সের ভেতরে মেলা বেশ মুশকিল। আর এই একাডেমি যার, তিনি বাফুফের সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদি। যেখানে বিভিন্ন ফেডারেশনে পদ পদবি ব্যক্তি স্বার্থে ব্যবহারের অভিযোগ আছে, সেখানে নাসের শাহরিয়ার জাহিদি নিজের ফ্যাসিলিটি জাতীয় দলকে দিয়েছেন সম্পূর্ণ ফ্রিতে। কিভাবে এলো এই প্ল্যান আর কেমনই বা মিলছে ফিডব্যাক? বাফুফের সহসভাপতি জানিয়েছেন পর্দার আড়ালের সব কথা। ঢাকাতে আমরা টিমকে রাখার প্রপার জায়গা, কমলাপুলে যেটা আছে সেটা প্লেয়ারদের অনেক কষ্ট করে থাকতে হয়। তো সেজন্য আমরা যশোর ফুটবল একাডেমিতে, ওখানে যেহেতু সব সুযোগ সুবিধা রয়েছে, 3টে খেলার মাঠ তাদের জন্য রেডি থাকবে প্র্যাকটিসের জন্য, খাওয়া দাওয়ার জন্য প্রপার ডাইনিং হল, ট্রেনিংয়ের জন্য অডিও ভিজুয়াল ক্লাসরুম, যেখানে সফটওয়্যার দিয়ে আপনি প্লেয়ারদের মুভমেন্ট, কম্পিটিশন মুভমেন্ট এগুলো মনিটর করা যায়। তো সব কিছু মিলে অ্যাজ আই হ্যাভ হার্ড তারা খুশি সোফারে 2-3 দিন হলো। তো সাফ অনূর্ধ্ব 19 শেষ নয়, এরপরই শুরু হবে অনূর্ধ্ব 17 দলের ব্যস্ততা, যেখানে বয়সভিত্তিক এই দল অক্টোবরে সাফ ও নভেম্বরে অংশ নেবে এএফসি এশিয়া কাপে। তাই মে থেকে অক্টোবর পর্যন্ত 5 মাস ব্যাপী যশোরের এই একাডেমিতে ক্যাম্প করবে অনূর্ধ্ব 17 দল। লম্বা সময় শুধু ফুটবলই নয়, থাকবে রিক্রিয়েশনেরও ব্যবস্থা। আমরা মে জুন মাসের দিকে এই টিমটা যাবে এবং ওখানে তারা একটানা 3-4 মাস একটা রিগোরাস প্র্যাকটিস করবে। এর ভিতরে তাদের কিছু আউটিং থাকবে, ফান ফেয়ার থাকবে, যাতে তারা বোর্ড ফিল না করে। উদ্দেশ্যটা হলো যে টিম কোঅর্ডিনেশনটাকে একদম যতদূর সম্ভব একটা ওয়েল কোঅর্ডিনেটেড অ্যান্ড স্কিল টিম হিসেবে আমরা এএফসিতে এবং সাফে পার্টিসিপেট করতে পারি। শুধু যশোরই নয়, হামজা আসার পর বাংলাদেশ ফুটবলে যে জোয়ার এসেছে তা দেশব্যাপী ছড়িয়ে দিতে চায় বাফুফে, যার জন্য মাস্টার প্ল্যান করছেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদি। আমরা অত্যন্ত আশাবাদী যে আগামী 2026-এর ভেতরে আমরা অন্তত 8টা বিভাগে 8টা একাডেমি আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করব সরকারের সহযোগিতায়। সেটা যদি হয়, ওটা আপনি দেখবেন ফুটবলের ডেভেলপমেন্টে, ফুটবলের উন্নয়নে একটা বিশাল মাইলফলক হিসেবে দেখা দিবে। বাফুফের দায়িত্ব নেবার পরেই অব্যবস্থাপনার পুরনো মরিচা ঝেড়ে ফেলেছেন তাবিত আওয়াল, যার পরিপ্রেক্ষিতে ফিফার ফাইন্যান্সিয়াল রেস্ট্রিকশন থেকে মুক্তি পাবার পর এবার এএফসি থেকে স্টেডিয়াম প্রজেক্টের আওতায় 4 বছরের জন্য বাফুফে পাচ্ছে $1 মিলিয়ন, যাকে প্রপার ইউটিলাইজ করার জন্য রোডম্যাপ এরই মধ্যে শুরু করেছে নাসের শাহরিয়ার জাহেদির ডেভেলপমেন্ট কমিটি সহ অন্যান্য অংশীদাররা। পার্থ বণিক, 71, ঢাকা।